দেশটার নাম হলো ইয়াস শরীফে যাব। আপনি যদি ইজাজত দেন তাহলে যাই, আর আপনি যদি না দেন তাহলে যাব না। হযরত আব্দুল মুতাল্লিব খাবার খেতে খেতে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। আব্বুজি, আপনি যদি না যেতে দিতে চান আমি না যাব না, তবে কিসের জন্য আপনি কাঁদতেছেন একবার কি খুলে বলবেন? খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, বৌমা, আমার এই বংশের ভিতরে যে গুরুত্বপূর্ণ যাকে পাঠিয়েছি ফিরে আর আমার কাছে আসেনি। এই বৌমা, এই বংশের ভিতরে অনেকেই ছিল খুব গৌরবমণ্ডিত, খুব নামশালী, প্রভাবশালী। তবে শুনে রেখে দাও, একজনের নাম ছিল হযরতে হাসিম। সেও গিয়েছে ব্যবসা করতে, আর সামদেশ থেকে ফিরে আসেনি। 2 নম্বরে ছিল হযরতে আব্দুল্লাহ, সেও গেল তাও ফিরে এলো না। আব্দুল্লাহর পরে তুমি আমার আদরের বৌমা, তুমি যেই যাওয়ার কথা বলেছো, আর আমার ওই হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায় রে বৌমা। আমার মনটা চায় না তোমাকে যেতে দিতে। শ্বশুর আব্বা দেখেন, দাদু ভাই এদিকে বারবার বলেন, দাদুজি আমি আমার আব্বাকে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে দাদু ভাই দোজাহানের নবী, আর একদিকে বৌমা। এখন ছেলে হারিয়েছেন, বৌমা যদি হারিয়ে যায় তাহলে তো বড় মুশকিল। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি কাকে নিয়ে বাঁচবো দুনিয়ায়? যুবক রে, তারপরও ধৈর্য ধরে বৌমাকে বললেন, বৌমা গো তুমি যাও, আমার কোনো আপত্তি নাই বাবা। সোনামানি মনের ভিতরে দুঃখ চেপে রেখে বৌমাকে গোছিয়ে নিতে বললেন। দাসী উম্মে আয়মান একটি ঘোড়ার উপর, উটের উপরে, আর একটি উটের উপরে হযরত আমেনা আর আমাদের দয়ার নবী চেপেছেন। নবী কোলে, আমেনা উটের উপরে। আর যেই কিনা উট, আপনার উট ছাড়তে যাবেন, হঠাৎ করে আব্দুল মুতাল্লিব মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গিয়েছে। হযরত আমিনা উপর থেকে নিচে নেমে শ্বশুর আব্বার মাথাটা জাঙের উপরে দিয়ে দাড়ি মোবারক গুলো আপনার বুলিয়ে দেয়, আর মাথায় পানি দিয়ে হুঁশ যখন ফিরে গেল, হুঁশ ফেরার পরে আপনার কিনা বলছে, আব্বুজি আমি যাব না, আর যাব না। বৌমা গো, কি জানি আমার কি হয়ে গেল। হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়। বৌমা গো, তোমাকে বিদায় দিতে জানো আমার কলিজাটা ফেটে যায় রে বৌমা। তবে আমি আমার দাদু ভাইয়ের কান্না সইতে পারি না। আব্বা হারিয়েছে আমার দাদু ভাই, আমি চাই না আমার দাদু ভাই আমার কাছে কাঁদবে, এতিম মুহাম্মদ আমার সম্মুখে কাঁদবে। আমি দাদু হইয়া সইতে পারি না। আমার আদরের নাতি না, আমার আদরের নাতি না, সে আমার কলিজার টুকরা। ওগো বৌমা, যাও যাও যাও, লইয়া তুমি যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করে নিয়ে শ্বশুর আব্বা যখন উঠে লাঠিটা করে দিয়ে যখন দাঁড়িয়ে গেছে, লাঠি ঠেকা দিয়ে, বৌমা যাও। এমন যত সময় আমার নবী পাক এবং হযরতে আমিনাকে আব্দুল মুত্তালিব দেখতে পান, তত সময় চোখ ফেরান না বাবা। বাবারে, এমন কোন বৌমা আছে নাকি শ্বশুর শাশুড়ি খেদমত করবে? শ্বশুর বাড়ি গেলে বৌমা, শ্বশুর কাঁদে, শাশুড়ি কাঁদে, কাঁদে না বাবা, কাঁদে না। আরো তো বলে কি বেঁচে গেছি, পয়জান দূরে চলেছে। কি বৌমা এখন বৌমার মতো হয়ে আছে। বৌমা হয়ে ঘরে আসলে হবে না রে বাবা, মেয়ে হয়ে ঘরে আসতে হবে। আর শাশুড়ি হয়ে ঘরে থাকলে হবে না, আম্মা হতে হবে। যদি শাশুড়ি না হয়ে মা হতে পারে, আর বৌমা না হয়ে যদি মেয়ে হতে পারে, সংসারে অশান্তি থাকতো না রে বাবা। আসলেই তো শাশুড়ি হয়েই থেকে গেল, বৌমা হয়েই থেকে গেল, আর সংসারে শান্তি পাওয়া গেল না। আমি অনুরোধ করব, আজ থেকে নবী দিবস থেকে সবক নিন। আজ থেকে আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া নয়, নিজের মায়ের এবং নিজের বাপের থেকে বেশি শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করব। এটা নিয়ত করেন, তাহলে জলসা দিয়ে নবী দিবস করে লাভ আছে।
আর যদি আপনি নাই করেন, যা তাই থেকে গেলেন, তো করে লাভ কি? শিক্ষা নেন আম্মা জান আমিনা থেকে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না জান। এখন মদিনার মানুষ সবাই অপেক্ষায় রত, মুস্তাফা আসছেন, মুস্তাফা আসছেন। বাবাজি আমার সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ আপনার কিনা দেখেন, ওই দেখো ওই দেখো, ওই তো যেন সূর্য উদিত হয়েছে বাবা। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। আমি যখন মক্কা মদিনায় গেছি, চোখে ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কেঁদেছি আল্লাহ। সব দিকে পাহাড় আর পাহাড়, এইখানে আমার দয়ার নবী কত কষ্ট করে ইসলামের আলো জ্বালিয়েছেন, যে আজ তামাম পৃথিবীর মাটিতে ইসলামের ডাঙ্কা বাজতেছে। বন্ধুরে, মনে বড় কল্পনা, মনে বড় জল্পনা। আমার নবীরে প্রেম করো, ভালোবাসো। প্রেম করলে হো জগতে লাভ, পর জগতেও লাভ। চলুন না গিয়ে যাই। এমন সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলছে ওই তো, ওই তো আমিনা আসছে, ওই তো। মনে হয় ওই যে চন্দ্রের মতো ফুটফুট করছে, এটাই মনে হয় মুহাম্মদ হবে, ওটাই মনে হয় মুহাম্মদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় পৌঁছালেন, ইয়াসরিব দেশে পৌঁছালেন, আমার নবী পাককে তারা কোলে করে নেয়। একজন আমার নবীর কদম মাটিতে ঠেকতে দেয় না, আদর যত্ন করে ইয়াসরিব দেশে নবী প্রথম যান। এমন সমাতি বন্ধুরে আমার বাপের নয়, যখন উনি থাকেন বিভিন্ন রকমের নমুনা নিদর্শন দেখে। কাশি উম্মে আয়মান বলেন, আমেনা বোন আমার মনের ভিতরে বড় আশা আছে, আমি একটু মদিনার ইয়াসরিবের শহরটা ঘুরে আসি, বাজারটা ঘুরে আসি। বাজারটা দেখা আমার বড় ইচ্ছা আছে, মদিনার বাজারটা একটুখানি দেখবো। হযরতে আমেনা বলেন, ওগো উম্মে আয়মান, শুনে রেখে দাও বোন, তুমি তো যাবে, কিন্তু তুমি জানো না আমার এই ছেলের কত নমুনা আমি দেখেছি গর্ভে ধারণ অবস্থায়। এ যা জামানার নবী, এর তো শত্রু অনেক। তবে আয়মান, রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি, যেন তুমি পরিচয় দেবে নাও। তোমার নাম যে দাসী উম্মে আয়মান, তোমারও পরিচয় যেন দেবে নাও, কারণ তোমার নাম দাসী উম্মে আয়মান, সেটাও তাওরাতে আছে। তোমার নাম কি হবে সেটাও আছে, সব পরিচয় তাতে লেখা আছে। খবরদার যেন কাউকে বলবে না, কারণ রাস্তার মাঝে অনেক রাহিব দেখতে পাবে, যারা আমার নবীকে দেখলেই নবীর জানি দুশমন হয়ে যাবে। ওরে আবু উম্মে আয়মান, আমার নবীর পরিচয়, আমার বেটার পরিচয় যেন তুমি দেবে না। শোনেন নবীর কথা, শোনেন। দাসী টুকটুক করে বাজারের দিকে যাচ্ছে, আর বাজারের মুখেই এক রাহিব ছুটে এসেছে। ছুটে এসেই বলছে, তোমাদের বাড়ি কোথায়? দাসী চুপ হয়ে আছে। নাম কি? চুপ হয়ে আছে। বাচ্চাটার নাম কি? তাও চুপ হয়ে আছে। কিছুই বলছো না, একটা তো কথা বলো। আচ্ছা যদি তুমি না বলো, অন্তত আমি জিজ্ঞাসা করব, হ্যাঁ আর না বলবো, তাহলে বুঝে নেব। জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? উম্মে আয়মান। তোমরা কি মক্কা থেকে আসলো? জি হ্যাঁ। জি। এই ছেলেটার নাম কি? মোহাম্মদ। জি। আশ্চর্য। এই ছেলেটার মায়ের নাম কি? আমিনা। এই ছেলেটার আব্বার নাম কি? আব্দুল্লাহ। এ কথা যখন রাহিব বলছে, দাসী উম্মে আয়মান শুধু মাথা নাড়ালেন। হ্যাঁ। এমন সময়তে ওই রাহিব হাত জোড় করে বলে, দাসী উম্মে আয়মান, আমি তাওরাতের পণ্ডিত, আমি তাওরাতের পণ্ডিত। তাওরাত কিতাবে লেখা আছে, এই ছেলেটার নাক নকশার কথা, ওই ছেলেটার আব্বার কথা, ওই ছেলেটার দাদুর কথা, এই মুহাম্মাদের মায়ের কথা। ওই ছেলেটা সর্বপ্রথম এই মদিনা শহরে দাসী
দাসী উম্মে আইমানের সঙ্গে আসবে, সেটাও তাওরাতে লেখা আছে। হাত জোড় করে অনুরোধ করি রে দাসী উম্মে আইমান, বাজারের ভিতরে যেও না, অনেক দুশমন রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাম্মদকে পেলে তারা ছাড়বে না। যাও দাসী, ফিরে যাও, আমার অনুরোধ করি, তোমায় হাত দুটো ধরে বলি। দাসী উম্মে আইমান বলে, মনে বড় আশা ছিল যাব মদিনা শহর দেখবো, কিন্তু মদিনা শহর দেখতে পারলাম না, আমার নবীকে নিয়ে ফিরে চলে যান। হযরত আমেনা বলেন, উম্মে আইমান খবর কি? ডাক দিয়ে বলতেছেন, ওগো আমেনা, গিয়েও যেতে পারলাম না। কেন ডাক দিচ্ছেন? এই কারণে যে আমি গিয়েও যেতে পারি নাই, তার একমাত্র কারণ অনেক দুশমন নাকি পথে বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা তাওরাতের পণ্ডিত। ওগো বোন আমিনা, আমি নিজেও তো আগে জানতাম না, আমি দাসী উম্মে আইমান, আমার নামটাও যে তাওরাতে লেখা আছে আমি জানি না, এই ছেলে আখিরি জামানার নবী আমি তাও জানতাম না। সঙ্গে সঙ্গে বলছেন, বোন আমিনা, বোন ওগো দাস, ওগো বোন উম্মে আইমান, আমি আমিনা বলি, শোনো, পৃথিবীর জমিনে আমার এই সন্তানের যে কত মুজিজা একমাত্র আমি জানি, আর ওকে যে লালন পালন করেছি হালিমা তো সাদিয়া সে জানে অনেক কথা। দাসী উম্মে আইমান, চলো না, আর আমাদের মদিনায় থাকা হবে না, ইয়াসরিব দেশে আর থাকা হবে না, ইয়াসরিব থেকে আমরা এবার রওনা দেব আবার মক্কার পথে। আব্বাজি আমার সোনা মানিক, মানুষ দলে দলে দুশমন, কারণ নবী যখন এসেছি কেউ না কেউ তো দেখছে, সংবাদ পায়, দলে দলে মানুষ দেখতে আসে, কারণ আমার নবীর নূর চেহারা এমন। আল্লাহ পাক বলেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমার নবীর চেহারা হলো অদ্দুহা। কখনো বলেছেন অদ্দুহা, কখনো আমার নবী পাকের শান বলতে আল্লাহ বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাথ্থির। আমার নবীর তুলনা নাই, আমার নবীর নূর চেহারার তুলনা নাই, পূর্ণিমার চাঁদের থেকে আমাদের নবী সুন্দর। কি ভেবেছেন? চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, মানুষ দেখে তো এই রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা ধরে। 14 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা, আমার তো আব্বার জিয়ারাতের ইচ্ছা ছিল। এখন দাসী উম্মে আইমান এবং হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবওয়া নামক জায়গাতে আপনার কিনা যে অবস্থান করলেন, ওখানে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বাবা মোস্তাফা, ওই যে তোমার আব্বা জানের রওজা, জোরে বলুন সুবহান। কিভাবে চিনেছে ওইটাই আব্বার রওজা? তার নমুনা হযরত আব্দুল মুত্তালিব আগে থেকেই দেখেছে। অনেক কথা বাবা কিতাবের ভিতরে লেখা আছে। যদি আমি বনি হাশিমের কথা বলতাম বা আব্দুল্লাহর ইন্তেকালের কথা বলতাম, তাহলে রওজার প্রোটেস্টটা ওইখানে আপনারা পেয়ে যেতেন। সারমর্ম এটাই বোঝেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নিশানা অনুযায়ী বলেছেন, ওটাই হলো তোমার আব্বা জানের রওজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নেমে আব্বা রওজার কাছে চলে গেছেন। বাবা জিয়ারত করতে গেছেন, জিয়ারত করেন নবী, ওইখানেতে কত আমার নবী কাঁদেন আব্বু আব্বু করে। বাবা এমন সময়তেই দেখা গেল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যেন মাথাটা ভারী হয়ে যাচ্ছে। দাসী উম্মে আইমানকে ডাকছে, দাসী উম্মে আইমান কাছে এসো, কাছে এসো। দাসী উম্মে আইমান কাছে এসেছে। আসার পরে বন্ধু আমার মাথাটা যখন চক্কর খেয়ে গেল, দাসী উম্মে আইমান আপনার কিনা জাঙের উপরে নিয়েছেন। আমিনা বলেন, ওগো দাসী উম্মে আইমান, আমার মুহাম্মদকে আমার কাছে ডেকে দাও। বন্ধু আমার নবী আসলেন আম্মা জানের কাছে, চক্কর খেয়ে মাথা পড়ে গেছে। বাবাজি সঙ্গে সঙ্গে নবী আমার বলছে, আম্মা আপনার কি হয়েছে, কি জন্য এমন করতেছেন? আমার নবী পাককে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, বাবা মুহাম্মদ, জি আম্মা, আমি কয়েকটা উপদেশ তোমাকে দেব বাবা। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হইয়া যায়, আমিও পুরাতন হইয়া যাব রে বাবা। সব একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাব, হয়তো আমার যাবার সময় এসে গেছে। তুমি যখন তোমার আব্বার রওজা জিয়ারত করতেছিলে, আমি আমিনা দেখি আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আর তোমার আব্বা হাত ছাউনি দিয়ে আমাকে ডাক দিয়েছে মুহাম্মদ।
কিতাবের মধ্যে এসেছে যদি কোন ইন্তিকাল করা ব্যক্তি কাউকে যদি স্বপ্নের মাধ্যমে ডাক দেয় তাহলে এটা মৃত্যুর লক্ষণ। এ মুহাম্মদ আমার মুস্তাফা আমার কলিজার টুকরা বাবা, আমি তোমাকে উপদেশ দেই, তোমার আব্বা যখন আমার হাত ছাউনি দিয়েছে আমি আর বাঁচবো না, আমি হয়তো এখানেই মারা যাব, তবে আমি তোমাকে বলি বাবা তুমি যখন মদিনা মক্কায় চলে যাবে তোমার দাদুর সঙ্গে সমস্ত ঘটনা খুলে খুলে বলবে, আমার কথা বলবে। আর তোমাকে একটা উপদেশ দেই বাবা, তুমি জানো কোনোদিন খেলতে যাবে না বাবা, খেলা করতে যাবে না, খেলা করতে যাবে না। বলো কারণ কি? খেলা করতে যেতে নিষেধ করলেন কেন? কারণ খেলার সময় হলে বাচ্চারা একত্রিত হয়, খেলা করে। সন্ধ্যার একটু আগে আপন আপন পিতা এসে বাচ্চা নিয়ে যায়। ওগো মুস্তাফা, এতদিন আমি আমিনা তোমারে লইয়া এসেছি, আজ তো আমি আর থাকবো না। খেলতে যখন যাবে তখন তোমার আব্বার কথা মনে পড়ে যাবে, তোমার মায়ের কথা মনে পড়ে যাবে, তুমি কাঁদবে, তুমি আমিনা সইতে পারবো না রে বাবা, আমাকে কথা দাও যেন তুমি কোনোদিন খেলতে যাবে না। আল্লাহ তোমাকে খেলার জন্য তৈরি করিনি মুহাম্মদ, আল্লাহ তোমাকে এই দুনিয়ায় নূরের আলো জ্বালানোর জন্য পাঠিয়েছে। কিতাব প্রমাণ করে বন্ধু, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীকে নিয়ে উপদেশ দিতেই থাকেন। দাদুকে যাইয়া সালাম দেবে, আমার ঘটনাটা বলবে, আর তোমার দাদুর কাছেই থাকবে বাবা, এটা হলো আমার অনুরোধ। তোমার দাদু যদি কোনো কথা বলে, কারো কাছে দায়িত্ব দেয়, তার কাছে যাবে। আর শুনে রেখে দাও, আমার পরে দাসী উম্মে আইমানকে ডেকে বলছেন, দাসী উম্মে আইমান রে, আমি চলে যাব, আজ থেকে আমার মুহাম্মাদের মায়ের মতো হবে তুমি। উম্মে আইমান কথা দেয়, আবু আমিনা আমি মায়ের মতো দেখবো তারি, তার ছায়া হয়ে থাকবো পাশে, কোনো সময় কোনো অসুবিধা হতে দেব না। এ কথা বলতে বলতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। নবী আমার কান্না শুরু করে দিয়েছেন মায়ের পাশে। সেটাই বলা হচ্ছে, শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে নেবে, কে বা দিবে মুখে চুমা, গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। আব্বাজি আমার, শিশু রাসূল আমার, এত শিশু বেলাতে ছোট্টবেলায় 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, আব্বা 6 মাস পেটে থাকাকালীন হারিয়ে ফেলেছেন। এতিম নবী কাঁদেন, দাসী উম্মে আইমান তাকে সান্ত্বনা দেয়। আব্বাজি আমার, ইয়াসরিব দেশে সংবাদ যায়, ওখান থেকে কিছু মানুষ আসে, আসার পরে ঠিক পিতার অপোজিটে হযরত আম্মা আমিনা দাফন করে চলে আসেন। হে যুবক আমার, আপনার নবী এইদিকে দাদু আব্দুল মুতাল্লিব যাকে দেখতে পায়, কোন কাফেলা দেখতে পায়, তাকে শুধুই জিজ্ঞাসা করে, আমার বৌমাকে আসতে দেখেছো, আমার বৌমাকে আসতে দেখেছো, আমিনাকে আসতে দেখেছো?
সকালবেলা উঠে দাঁড়িয়ে যায় রাস্তায়, সন্ধ্যা না হলে বাড়ি যায় না, কখন আমার বৌমাকে দেখতে পাবো। শ্বশুরে কত ভালোবেসেছে বৌমা। আজকের এই জলসা থেকে আমার মায়েরা সব সবক নিন, শ্বশুরকে কত ভালোবেসেছেন। শ্বশুর রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখন আসবে আমার বৌমা আমেনা, আমার দাদু ভাইকে নিয়ে কখন আসবে। প্রতিদিন দেখি অনেকদিন হয়ে গেল কেউ পরিচয় দিতে পারে না। হঠাৎ করে খাজা আব্দুল মুতাল্লিব দেখতেছেন ফিরে আসতেছে এক দুটি উটের উপরে। বাবা একটা উট খালি আর একটা উটের উপরে দাসী উম্মে আইমানের কোলে আমার নবী বসে আছে। যুবক দাসী উম্মে আইমান এবং আমার দরদি নবীকে দেখে আব্দুল মুতাল্লিবের কলিজা যেমন ঠান্ডা হয় দাদু পাইয়া, কিন্তু বৌমা ঘোড়া উটের উপরে নাই দেখে বেশি কলিজাটা যেন ফেটে যায়। হযরত আব্দুল মুতাল্লিবের কাছে আমার দরদি নবী যখন গেছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন আর বলছেন, দাদু আব্বাকে দেখতে গেলাম, জিয়ারত করতে গেলাম, আর আমার আম্মা জানকে চিরজীবনের মতো রেখে আসলাম, দাদু আনতে পারিনি। হে যুবক, আমার দরদি নবীর সাহারা সেই সময়তে খাজা আব্দুল মুতাল্লিব হয়েছেন, পৃথিবীর কোন মানুষ হয়নি রে বন্ধু। আমার নবী দয়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিম নবী, মাহারা বাফারা নবী, পৃথিবীর মাটিতে জীবন যাপন করতেছেন অতি কষ্ট করে। বাবা আমার নবীকে তোমরা চিনতে পারো না, চলো না এগিয়ে যাই। হযরত আব্দুল মুতাল্লিব সব সংবাদ শুনেছেন, অনেক দিল থেকে দোয়া দিয়েছেন। বাবা যখন আমার নবীর বয়স 8 বছর হয়ে যায়, তখন দাদা আব্দুল মুতাল্লিব বিদায় নেওয়ার আগে আবু তালিবকে ডেকে বলেন, আবু তালিব, আমার আব্দুল্লাহ গেছে, আমার আমেনা গেছে, আমি সাহারা ছিলাম আমার মুহাম্মাদের, এই মুহাম্মদ আমার পাশে আছে। আয় আবু তালিব, আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার মুহাম্মাদের দেখভাল তুমি করবে, সাহারার মতো থাকবে, পাশে ছায়ার মতো থাকবে, কোনো অসুবিধা যেন হতে দেবে না। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে অনেক কথা এখনো আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সন্তান জন্ম নেয়নি। আমার নবী থেকে 10 বছরের ছোট হযরত আলী, নবী থেকে 10 বছরের ছোট, আমার নবী তো কেবল 8 বছরে দাদা হারাচ্ছেন। আর সেই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু তালিবের কাছে আশ্রয় পাচ্ছেন, আলীর জন্ম হয়নি। বন্ধু আমার, কথা বলতে গেলে নবী পাককে যদি এইভাবে জীবন ইতিহাস আমি বলতে চাই তো আসল জায়গায় যাওয়া যাবে না, অনেক ঘটনা আছে বাবা। আমার নবী পাকের পেশাব মোবারকের বর্ণনা করতে গেলে ঘন্টার ঘন্টা চলে যাবে, পায়খানা মোবারকের বর্ণনা করতে গেলে ঘন্টার ঘন্টা চলে যাবে। মাথা থেকে পা পর্যন্ত যে নবীর মুজিজা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন নবীকে একটি মুজিজা দিয়েছেন, যেমন মুসা নবী ছিল লাঠি মুজিজা, কোন নবীকে 2টি, কোন নবীকে 3টি, কোন নবীকে 5টি মুজিজা দিয়েছেন। আর আমাদের নবীর মাথা থেকে পা পর্যন্ত মুজিজা, আমার নবীর চলা মুজিজা, আমার নবীর বলা মুজিজা, আমার নবীর থুতু মোবারক মুজিজা। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আমি আমার নবীর প্রশংসা কত করব, যা করি সব থেকে কম হবে, কারণ আমার আল্লাহই বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, मैंने आपके जिक्र को बुलंद किया है। চলুন না আমি রেখে দেই ওইখানে, আসুন না ওই মদিনায় চলে যাই যেখানে একজন ব্যক্তি নিজেকে ক্ষমা চাওয়ার জন্য এসেছে। মনে আছে? মনে আছে ঘটনা? মদিনার মাটিতে আমার নবী রওজার কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসা আমার কাজ, আর আমাকে বখশিয়ে নেওয়া আপনার কাজ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাজার মোবারকে নবী আমার শুনছেন, মাজার মোবারক থেকে হাদিস
হাদিস সাক্ষী আছে, হাদিসের ভিতরে লেখা, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা, ওই সময় মাজার মোবারক থেকে আওয়াজ আসছে, কদ গুফির লাক, আয় গোলাম চিন্তা করতে হবে না, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे, बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे, जलवे भी दिखाएंगे, घबराओ ना दीवानो, आका बुलाएंगे, घबराओ ना दीवानो, आका बुलाएंगे। अल्लाहुम्मा বাবজি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরও উম্মতের খবর রাখছেন, পাপী এসেছেন রওজায়, জীবনের গুনাহ মাফ করে গিয়েছেন। জোরে বলে। যখন 63টা বছর হায়াতে ছিলেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর গেছেন, সিদ্দিক হয়ে গেছেন, ওমর গেছেন, ফারুক আজম হয়ে গেছেন, উসমান গেছেন, জিন্নুরাইন হয়ে গেছেন, আলী গেছেন, হায়দারে কাররার হয়ে গেছেন, বেলাল গিয়েছেন হাবশি দেশের মানুষ, মুআজ্জিনে আজম হয়ে গেছেন, নবীও বানাতে পারেন। জোরে বলেন। 10 জন সাহাবীকে আমার আপনার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আরো জোরে, আমরাও যদি আমার নবী পাকের কাছে সেই উলফাত নিতে পারি, এখান থেকে আমরা লাভবান হব। আমার নবীকে আপনি চেনেন বা নাই বা চেনেন, শুনে রাখেন হাজী সাহেবদের কাছে, মদিনাতুল মুনাওয়ারায় এখন থাম্বায় পরিণত করে রাখা আছে তাকে, যার নাম উস্তুনে হান্নানা। দেখেছেন না? হয়তো যখন প্রথমে রওজায় ঢুকেছেন তখন বুঝতে পারেননি, হয়তো বলার লোক ছিল না, কিন্তু যখন রিয়াজুল জান্নাতে গেছেন, রিয়াজুল জান্নাতে এখন একটা কাপড় দিয়ে এরিয়া করা আছে, সবসময় ঢুকতে দেয় না, এখন আবার অ্যাপসের মাধ্যমে দিতে হয়, অথবা যে গাইড থাকে ওই গাইড যখন সংবাদ দেয় তাদের গ্রুপে যাইয়া যে আমার 50 জন লোক আছে বা 30 জন লোক আছে, তখন তাদের একটা সময় দেয় যে অমুক দিন অমুক সময় হবে। আমিও যখন যাই তো রিয়াজুল জান্নাতে যাব, তো এই অ্যাপস আমারও নামানো আছে, কি অ্যাপসটার নাম ভুলে যাচ্ছি, আমি দেখাচ্ছি। আমার তো ওই অ্যাপসের মাধ্যম দিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা গিয়েছিলাম ওই রওজাত মোবারকায়। যাই হোক, ওই রওজা মোবারকাতে যখন আপনি যাবেন, যাওয়ার পর আপনাকে সবকিছু দেখাবে। জি, নামাজ পড়ছেন আপনি 2 রাকাত, কিন্তু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে থাকতেন, 70 জন সাহাবী বাপ মা ঘর বাড়ি সব ফেলে আসহাবে সুফফা এরিয়ার মধ্যে, আসহাবে সুফফা রিয়াজুল জান্নাত একটা ওর ভিতরে, যেখানে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, রিয়াজুল জান্নাত বলা হয়েছে, একটি স্থান নির্ধারণ করা আছে। এখান থেকে 40 বছর আগে যারা হজ করেছেন তেমন মানুষের কাছে আমি শুনে দেখেছি এরিয়াটা বড় লম্বা ছিল, কিন্তু এখন সেটা ছোট করে একটা এরিয়া ভাগ করে নিয়েছেন। একটু কাছে কাছে আসেন বাবা, আমি জানি পাড়ার নবী প্রেমিকরা সব আগিয়ে এসেছেন, একটু কাছে আসেন আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल, बिगड़ी भी बनाएंगे,
जलवा भी दिखाएंगे। घबराओ न दीवानों, आका बुलाएंगे। जोरे बोलूं या रसूल अल्लाह। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को, हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को, और गुंबद खज़रा के पर नूर नज़ारों को। हम जाके मदीना फिर वापस न आएंगे। घबराओ न दीवानों, आका बुलाएंगे। जोरे बोलूं ना सुभान अल्लाह। मिल जाएगी ताबीरे एक रोज तो ख्वाबों की, मिल जाएगी ताबीरे एक रोज तो ख्वाबों की। गिर जाएगी दीवारें सब देखना राहों की। हम रोज़ाए अक़दस पर, हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे, हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे। घबराओ ना दीवानों, आका बुलाएंगे। जोरे बोलो। কথা বুঝতে আপনারা তো হিন্দি বোঝেন, উর্দু বোঝেন, বুঝতে পারছেন না? दिल इश्क नबी में तो कुछ और भड़कने दो, दिल इश्क नबी में तो कुछ, दिल इश्क नबी में तो कुछ और भड़कने दो, कुछ और भड़कने दो इस दीद की आतिश को, और बिखरने दो। हम तशना दिली चलकर, हम तशना दिली चलकर ज़मज़म से बुझाएंगे। हम तशना दिली चलकर ज़मज़म से बुझाएंगे। घबराओ ना दीवानों, आका बुलाएंगे। जोरे बोलूं ना या रसूल अल्लाह। ख्याल करें, जब हशर के मैदान में हशर बपा होगा, जब हशर के मैदान में एक हशर बफा होगा,
जब फैसला उम्मत का करने को खुदा होगा, उम्मत को शाहे बतहा, उम्मत को शाहे बतहा दामन में छुपाएंगे, घबराओ ना दीवानों, आका बुलाएंगे। जोरे बोलो এই সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী এমন একজন পয়গম্বর, হাসরের মাঠে যখন বাপ আপনাকে চিনবে না, মা আপনাকে চিনবে না, দাদা আপনাকে চিনবে না, দাদি আপনাকে চিনবে না, বিবি আপনাকে চিনবে না, আব্বা আমার আদম নবীর কাছে যাবেন, আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। হে বাবাজি আমার, যখন ঈসা নবীর কাছে আসবেন, এমনি করে 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 উম্মতগণ ঈসা নবী বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ছুটে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার আপনার নবী ওই হাসরের মাঠে, হাসরের মাঠে বাবাজি মাথা কানা সেজদায় রেখে আল্লাহর দ্বারে হাত পেতে কাঁদবেন। আল্লাহ মাথা কানা রেখে বলবেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? উম্মতগণ যখন নিকটে পৌঁছাবেন, আমার আপনার নবী বলবেন আনালাহা আনালাহা, উম্মত ঘাবড়ায়ো না, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। জোরে বলো। এজন্য বলা হয়েছে হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলে আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। তো আমার সঙ্গে পড়া যাবে, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। সবাই বলুন ভালো যদি বাসতে হয় নবীকে আসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আগা মিলাদ পালনকারীদেরকে পার করাবেন। জোরে বলেন আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পালনকারীদেরকে পার করাবেন। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয়। খুব মহব্বত, সবাই বলুন আমার নবী শুনছেন, আমার নবী দেখছেন। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে। জোরে বল না ইয়া রাসূলুল্লাহ। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতগণকে পার করাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দরুদ পড়াদেরকে পার করবেন কেন? আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আই ইমানদার বিশ্বাসীগণ তোমরা আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করো, পৌঁছাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা পুলসি
সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। বন্ধু কেন ভালোবাসবো, কেন ভালোবাসবো? তুমি ভালোবাসতে চাও না, যাও রিয়াজুল জান্নাতে যাইয়া দেখো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববীটা কাঁচা খেজুর পাতার মসজিদ ছিল বাবা, যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এনারা চিন্তা ভাবনা করলেন এবার মসজিদটা একটু পাকা করতে হবে, সুন্দর করতে হবে। এই সুন্দরের আলোচনা যখন চলছে আব্বাজি আমার তখন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসতেছে। আমার নবী পাক বলেন, কে কাঁদে গো, কে কাঁদে গো? কান্নার আওয়াজ বাচ্চার ন্যায় আসে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু টুক 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 করে এসে দেখেন অন্য কেউ কাঁদে না, খেজুরের একটা ডাল কান্না করতেছে। কেন কান্না করে? কান্না করে কিছুই বলে না, কান্না বন্ধ হয় না। এসে হাত দিচ্ছেন, কান্না বন্ধ হয় না। একটাই কথা, আবু বকর প্রেম বেদনায় আমায় কাঁদিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবী পাকের কাছে দাঁড়িয়ে হাজির হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই খেজুরের কাঠ কাঁদতেছে, কোন মানুষ কাঁদেনি। হে বাবাজি, একটা কাঠ কান্না করতেছে। কেন কান্না করতেছে? এই যুবক আর যুবন যুবকেরা আজ আপনারা ব্রেনের ভিতরে রাখুন, না জানি কার জীবনের শেষ জলসা হচ্ছে, কেউ বলতে পারি না রে বাবা। আগামীতে হয়তো আর দেখা সাক্ষাৎ হবে না রে বন্ধু, তবে আমি আপনাদেরকে একটাই মেসেজ দিয়ে যাই, আমার নবীকে যদি প্রেম করতে পারো এহ জগতে লাভ হবে, পর জগতেও তুমি জান্নাতি হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে এসে খবর দিলেন, হুজুর হুজুর। কি হয়েছে আবু বকর? কে কাদের? ফেদাকা বি উম্মিহি, হুজুর আমার আব্বা মা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর। এই যে একটা খেজুরের কাঠ যেটাতে আপনি হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন মসজিদের মধ্যে, সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। কেন কান্না করতেছে? সেই খেজুরের কাঠটা কান্না করতেছে। নবী আমার কেমন নবী দেখেন, শুধু গাছের নবী নয়, মাছের নবী নয়, বিশ্ব নবী বলে ছোট করো না। হে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ 18,000 মখলুকাতের নবী বানাইয়াছেন, 80,000 আলমের নবী বানাইয়াছেন, তিনি হলেন আমাদের নবী। গর্ব আমাদের, ফখর আমাদের, আমরা তো বুক ফুলিয়ে বলতে পারি, এ যুবক জওয়ান বিশ্বের মানুষ তোমরা দেখো, আমরা এমন নবীর উম্মত যিনি সবার শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম তিনি, এমন নবী যার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে। ফখর করে বলি, নবীর উম্মত হয়ে আমরা ফখর করি, ঠিক কিনা বলেন? যে নবীর উম্মত হওয়ার পরে এত ফখর, সেই নবীর উম্মত কি সুদ খাইতে পারে, মদ পান করতে পারে, গাঁজা খাইতে পারে? তওবা করুন। কিসের আশায় আছেন? কে আপনার কবরে যাবে? বাপ যাবে, মা যাবে, বিবি যাবে, সন্তান যাবে? যদি না যায় তাহলে এখনই তওবা করুন। আল্লাহ আজকের জলসা থেকে আমি তওবা করলাম, আর মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর নামাজ ছেড়ে দেব না আল্লাহ, আজ থেকে আর কুপথে যাব না আল্লাহ। দেখবেন আপনি নিজে যখন ফিরে আসবেন, আমার আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে, নিশ্চিত আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একদিন আমরাও নবীর শাফায়াত পেয়ে জান্নাতি হতে পারব। বন্ধুরে, আমি জানি না কার জীবনের শেষ জলসা, আমি আমিনুদ্দিনও শেষ হতে পারে। এজন্য আমি শেষ মেসেজ একটাই মেসেজ, নবীকে প্রেম করা। কেন? গাছপালা, মাছ, সারা পৃথিবী আমার নবীরে মোহাব্বত করেছে, স্বয়ং আল্লাহ মোহাব্বত করেছেন। বাপজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়ে বললেন, হুজুর সেই খেজুরের ডাল কানছেন যে কাঠটা আপনি টেক দিয়ে দিয়ে খুতবা দেন, আহ আমার নবী দোজাহানের নবী, কলিজাটা যেন কেঁদে উঠেছে আমার রাসূলের। রহমতে ভরা নবী, উনি শুধু মানুষের জন্য রহমত। হায় আমার রাসূল দোজাহানের বাদশা,
আজও মদিনার মাটিতে কাঁদতেছে, আর আপনি নবীর জন্য একবারও কাঁদেন না।